নমস্কার বন্ধুরা, হাতের ফ্যালাঞ্জেস দেখিয়েছি আমরা আগের ভিডিওতে। এবার হাতের কুনুই কুনুই আর শোল্ডার। কুনুই মানে এলবো আর শোল্ডার মানে কাঁধ। এই শোল্ডারের কীভাবে সুস্থ রাখতে হয়, নর্মাল কিছু এক্সারসাইজ আছে যেগুলো আমরা বাড়িতে করলেই অটোমেটিক শোল্ডার আর ঘাড়ের, এলবো আর শোল্ডার আর ঘাড় বলছি, শোল্ডার আর এলবোর যে কোনো সমস্যার আপনি সমাধান পাবেন। তো কী এই এক্সারসাইজগুলো দেখেন বা দেখিয়ে দিই। সবার প্রথমে হাতের সোজা করতে হবে, কালকে যেমন ইয়ের এক্সারসাইজ দেখিয়েছি। দেখি 1 2 3 4 1। হাত ঠিক এরকম 2 3। এটাও ঠিক একই রকম 1 2 3। এটা ঠিক ওপর দিকে 1। হাত ঠিক এরকম উপরে, যে এরকম কাঁধে থাকবে। যখন উপরে উঠবে ঘাড় এরকম উপরে, যখন নিচে নামবে তখন এটা, যখন উপরে উঠবে এরকম, যখন এটা। এই তিনটে স্টেপ আপনারা করতে পারেন। সঙ্গে শোল্ডারে আরেকটা আছে নর্মাল, আমরা ছোটো বয়সে যে পিটিটা করতাম, আমরা ছোটো বয়সে পিটি যে করেছেন আপনারা জানা থাকবে। আমি চাই যে সহজে সোজাভাবে একদম লাইট, যেগুলো করতে কঠিন না হয়, সবাই বাচ্চা বড়ো সবাই করতে পারে। বয়স্ক মানুষ, আমাদের বয়সী মানুষ, আমাদের থেকে কম বয়সী মানুষ, আমার থেকে বেশি বয়সী মা বাবারা সবাই যাতে করতে পারে সেই এক্সারসাইজগুলো। পিটি ছিল আমাদের, হাত পুরো সোজা হয়ে 1 2 3 4 1 2 3 4। এটা শোল্ডারের জন্য খুব উপকারী। 1 2 3 4 1 2 3 4। হাত যখন তুলবো আমরা হাত পুরো সোজা, আর কানের পেছনে তোলার চেষ্টা করব। তাহলে যাদের ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস হওয়ার চান্সই থাকবে না। আর কুনুইয়ের ক্ষেত্রে যেটা আমরা এটা দেখিয়েছি, এটা করলে কুনুইয়ের যে কোনো প্রবলেম, অ্যাক্সিডেন্টাল ইস্যুতেও যদি কুনুই লক হয়ে যায়, যদি এক্সারসাইজ করার পজিশন চলে আসে, অবশ্যই আপনি করতে পারেন। আর এক্সারসাইজ করতে গেলে কী কী আমরা ব্যবহার করব না করব সেগুলো আমরা জানি বা জানাবো। কোনো এক্সারসাইজের ক্ষেত্রে যদি ব্যথা হয়, সেই এক্সারসাইজ সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হয়। ব্যথার মধ্যে এক্সারসাইজ চলে না। যদি দেখা যায় আপনার কমফোর্টেবল লাইফ আছেন, আরও ভালো করবেন, রিল্যাক্সেবল করবেন, তাহলেই এক্সারসাইজগুলো অ্যাভেলেবেল করবেন সব সময়। আর যদি দেখা যায় কোনো এক্সারসাইজে ব্যথা হচ্ছে, দরকার নেই, করবো না, রিল্যাক্সভাবে থাকবো, ও ফিজিওথেরাপিস্ট ডক্টরের ওপিনিয়ন নিয়ে করব। তাহলে আমরা কুনুইয়ের এক্সারসাইজটা দেখালাম, শোল্ডারের এক্সারসাইজটা দেখালাম। আপনারা চেষ্টা করবেন এই দুটো এক্সারসাইজ করার। তাহলে শোল্ডার আর কুনুই যদি ভালো থাকে, ঘাড়ের যদি কোনো সমস্যা না থাকে, আমাদের আপার স্পাইনে মোটামুটি প্রবলেম হয় না। আর এগুলো ঠিক থাকলে আমাদের ঘাড়ও ঠিক থাকবে, আর ঘাড় ঠিক থাকলে অটোমেটিক কোমর ঠিক থাকবে। আমরা আসবো, হাতের এখন অনেক পার্ট বাকি, মাসেল বাকি, ফেসিয়াল বোন বাকি, মুখের কী কী এক্সারসাইজ হয়, দাঁতের কী কী এক্সারসাইজ হয়, চোখেও কীভাবে এক্সারসাইজ করানো যায়, সেই ব্যাপারগুলো আমরা আস্তে আস্তে আসবো। আপনারা আমাদের সাথে থাকুন, ভালোবাসা দিন। চেষ্টা করবো আরও নতুন নতুন ভিডিও আনার। আপনাদের ভালোবাসা পেলেই আমরা এগিয়ে যাব। নমস্কার।